শীতকাল আসা মানে নানুর বাড়ি থেকে মজার মজার পিঠা পাঠানো আর হচ্ছে অনেক দাওয়াত নানু বাড়িতে। সো এখন তো আর নানু বাড়িতে সেভাবে যাওয়া হয় না, আবার হচ্ছে নানু অসুস্থ বেশ কয়েক বছর ধরে। শীতের যে আমেজটা ছিল আগে, এই আমেজটা এখন আর লাগে না, কারণ আমার নানুমণির হাতের আমি আর আগের মতো মজার মজার পিঠা খাইতে পারি না। তবে আমার আম্মু সবসময় চেষ্টা করে আমাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য। প্রতি বছর আম্মু হচ্ছে মেরা পিঠা এছাড়াও নানান ধরনের পিঠা বানিয়ে আমাদেরকে খাওয়াতে চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমার দাদু আর নানু দুইজনই আছেন, তোমরা সবাই তাদের জন্য দোয়া করবা। আজকের মেরা পিঠাগুলো আমার দাদি নিজের হাতে বানাইছে, আমার আম্মু সবকিছু প্রসেসিং করে দিয়েছিল, দাদি শুধু বানাইছে। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছো। ইটস মি ইউর ফেভারিট আপু। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তোমাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সো ডোন্ট স্ক্রিপ দিস ওয়ান। সকালবেলা ব্রেকফাস্টটা শুরু হয়েছে মেরা পিঠা দিয়ে। আমার ছোট বোনের হচ্ছে সবচাইতে প্রিয় পিঠা হচ্ছে মেরা পিঠা। সে বেশ অনেকদিন ধরে আম্মুকে বলছিল মেরা পিঠা বানানোর জন্য। তো আমার আম্মু সব কিছু হচ্ছে রেডি করে দিয়েছে। পিঠাগুলো আমার দাদি বানাইছে আলহামদুলিল্লাহ। তো এরপরে হচ্ছে চিতই পিঠা বানাইছিল, ভর্তা মোটামুটি শেষ, আর ডিমের চিতই বানাইছিল আম্মু। অনেক মজা করে খেয়েছি। পিঠাগুলো যেহেতু রাতে বানাইছিল, সকালবেলা আমি স্যান্ডউইচ মেকারে দিয়ে হচ্ছে পিঠাগুলো গরম করে নিয়েছিলাম, আর এরপরে হচ্ছে ডিম চিতই খেয়েছি। আমার কাছে চিতই পিঠা অনেক বেশি ভালো লাগে, আর আমার ছোটো বোনের কাছে হচ্ছে মেরা পিঠা। তো এই তো ভাবলাম আজকে ফ্রিজটা ক্লিন করে নিব। আমাদের বাসায় বর্তমানে 2টা ফ্রিজ, আর আমি এখন রাতের ভিডিও শেয়ার করতেছি তোমাদেরকে। সো রাতের বেলা হচ্ছে আমি তোমার হচ্ছে ফ্রিজটা ক্লিন করার জন্য নিয়েছিলাম, সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। তো এই দেখো ফ্রিজের মধ্যে কত হাবিজাবি রাখা, সরি এগুলো হাবিজাবি না, এগুলো সবগুলোই দরকারি খাবার। তো হচ্ছে তোমার বক্সগুলোতে দেখলে মনে করবা যে এখানে আইসক্রিম আছে, না এখানে কোনোটাতেই আইসক্রিম নাই, সবগুলোতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, মরিচ, আদা বাটা এগুলো রাখা আছে। দেখো ফ্রিজ থেকে কত বরফ বের হয়েছে। যাই হোক, বরফের একটা স্তূপ জমে গেছে, আর হচ্ছে এই বরফগুলো হচ্ছে এখন আমি ফেলে দিব। অ্যান্ড হচ্ছে এই তো আমার ফ্রিজ ক্লিন করা ডান। সো এখন দেখতে কত সুন্দর লাগতেছে, তাই না বলো? এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ফ্রিজ বলতে পারো। আরেকটাতে আরো অনেক কিছু রাখা আছে, সো ওইটা ক্লিন করা আজকে হয়নি। এটাই যেহেতু ক্লিন করেছি তাই এটার ভিডিওটাই শেয়ার করলাম। ওইটা কিছুদিন আগে ক্লিন করা হয়েছিল, বাট হচ্ছে কোনো ধরনের ভিডিও নেওয়া হয় নাই। তো এই তো আমার ফ্রিজ পরিষ্কার করা একদমই ডান। তো এখন হচ্ছে আম্মু হচ্ছে তোমার নুডলস রান্না করছে। নুডলসটা দেখতে কত ইয়াম লাগতেছে, তাই না? তো আমার ছোট বোন হচ্ছে নুডলস অনেক পছন্দ করে, এর জন্য আমাদের বাসায় প্রায় সময় নুডলস রান্না হয়। তারপর হচ্ছে তোমার মেরা পিঠা আম্মু তোমার আগুনে পুড়াই দিছিল। তো এইভাবে খাইতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় 2 বোনের মধ্যে আমি হচ্ছে চিতই পিঠা লাভার, আর আমার ছোট বোন হচ্ছে তোমার মেরা পিঠা লাভার। সে এগুলা অনেক বেশি পছন্দ করে। সো এখন আমি ডিনার কমপ্লিট করে নিব। আজকে ডিনারে ছিল তোমার লাল শাক আর হচ্ছে গরুর গোশত। তো আমি লাল শাক খুব একটা পছন্দ করি না, বাট আমার ছোট বোনের হচ্ছে অনেক বেশি ফেভারিট শাক হচ্ছে লাল শাক। আর হচ্ছে আমার আব্বু তো বলে আমি ভেজিটেবল যেহেতু পছন্দ করি না, শাক সবজি, আমি নাকি খুবই দ্রুত রাতকানা হয়ে যাব। তো এর জন্য আমার আব্বু আমাকে অনেক বেশি খেপায়। তো হচ্ছে গরুর গোশতের মধ্যে হচ্ছে চর্বিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, এর জন্য আমি চর্বি নিয়েছি। আর হচ্ছে আমি হাড্ডি লাভার। তোমরা কে কে আমার মতো চর্বি হাড্ডি লাভার আছো, তো আমাকে চাইলে কমেন্ট বক্সে জানাইতে পারো। আসলে এটা হচ্ছে একদম তাজা গরুর গোশত ছিল। আমার হচ্ছে জ্যাঠাদের বাড়িতে হচ্ছে গরু জবাই করা হয়েছিল, তো সেখান থেকে হচ্ছে আমার আব্বু ভাগা নিয়ে আসছিল। আমাদের বাসায় সবাই হচ্ছে গরুর গোশত অনেক বেশি পছন্দ করে, এর জন্য মুরগি খুব কম আনা হয়, গরুর গোশতটা আনার মানে চেষ্টা করে আব্বু সব সময়। আর হ্যাঁ, আমার খাওয়া দাওয়ার ভিডিওতে তোমরা কেউ নজর দিবা না, আমি কিন্তু এমনিতেই অনেক বেশি কম খাই, তোমরা মনে করো না আমি বেশি খাই। যাই হোক, আমি এখন হাড্ডিটা বসে বসে খাবো, আর হাড্ডি খেতে আমার অনেক বেশি ভালো লাগে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওতে বলা কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, অবশ্যই সবাই আমার পেজটাকে ফলো করে দিবা।